আসসালামু আলাইকুম স্যার, আমি রাত্রির পেশেন্ট, ওর হাজবেন্ড। তো আজকে আপনি ওর পাকিস্তানিতে আর কি পিত্তথলিতে অপারেশন করছেন। তো এইটা যদি আমি এখন না করতাম ভবিষ্যতে আমার কি ক্ষতি হতো যদি পিত্তথলির অপারেশনটা না করতাম? আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন। প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত, তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন। জি, দেখেন আপনার পেশেন্ট বা আপনার ওয়াইফের কিন্তু কিছু উপসর্গ ছিল, জি, তারপরেই না আমি অপারেশনটা করলাম। অবশ্যই। তাহলে যদি পিত্তথলিতে পাথর থাকে এবং যদি কোনো উপসর্গ না থাকে, সাধারণত আমরা সেক্ষেত্রে অপারেশন করি না, ক্ষেত্র বিশেষে করি, বাট অধিকাংশ ক্ষেত্রেই আমরা অপারেশন করি না। কিন্তু যাদের উপসর্গ থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির সার্জারিটা করে নেওয়া উচিত। আপনি যে প্রশ্নটি করেছেন, যদি উপসর্গ থাকা সত্ত্বেও অপারেশন করে নেওয়া না হয় তাহলে কি ক্ষতি হতে পারে। আপনারা আমার অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষমান থাকা অবস্থায় দেখেছেন, হাকে আমি দুইজন রোগী দেখেছি, তার মধ্যে একজন রোগী ছিল ইয়াং এক ফিমেল পেশেন্ট। আমার চেম্বারে অপারেশন থিয়েটারের সাইডে যে রুম, সেখানে এসেছেন। কি সমস্যা, তার পিত্তথলিতে পাথর, সেটা সে 2 মাস আগে জানতে পেরেছিল, যে কোনো কারণে অপারেশনটা করাননি। আজকে যখন আমি দেখলাম উনি একটা এমআরসিবি সাথে করে নিয়ে আসছেন, সেখানে দেখা যাচ্ছে পিত্তনালীতেও পাথর আছে। এখন ওনার চোখটা হলুদ হয়ে গেছে এবং হাতে কেনুলও পরানো আছে, অর্থাৎ একটি হসপিটালে উনি ভর্তি আছে। তাহলে উনি যদি 2 মাস আগেই পিত্তথলির পাথরের সার্জারিটি করিয়ে নিতেন, তাহলে আজকে পিত্তনালীতে পাথর যেত না। পিত্তথলিতে যখন পাথর হয় এবং উপসর্গ থাকে, সাধারণত 2 ধরনের জটিলতা তৈরি হয়। কয় ধরনের? 2 ধরনের। জি, আমি এইবার একটু ছবির মাধ্যমে দেখাইলে আপনি বুঝতে পারবেন। যখন পিত্তথলিতে পাথর থাকে, ধরেন এখানে পাথর আছে, ছোট ছোট পাথর। দেখেন, যেটি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে লিভার পিত্তরস তৈরি করে, সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়, কিন্তু যাওয়ার পথে কিছু সময়ের জন্য থলিতে জমা থাকে। তাহলে থলির সাথে নালীর একটা সংযোগ আছে। এই যে সংযোগ পথটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। পিত্তথলি এবং নালীর এই যে সংযোগ স্থল বা পথ, এটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। এখন কারো পিত্তথলিতে পাথর আছে, যদি পাথরগুলো অনেক সাইজে বড় হয়, তাহলে পাথরগুলো থলি থেকে এই নালীতে নামতে পারবে না, কারণ এখানে গিয়ে আটকে যাবে। ধরলাম একটা বড় পাথর এখানে এসে আটকে গেল, আগে তো উপসর্গ ছিলই, তাহলে এখন কি কি হতে পারে? এর ক্ষেত্রে যত ধরনের উপসর্গ হবে, সমস্ত উপসর্গগুলো এই থলির ভিতরেই থাকবে। ঠিক আছে, কি কি হতে পারে? পিত্তথলিতে একুট ইনফেকশন হতে পারে, যেটাকে বলে একুট কোলেসিস্টাইটিস। পেটে প্রচণ্ড ব্যথা হবে, জ্বর হবে, বমি হবে, রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে এবং শিরাপথে বিভিন্ন ধরনের মেডিসিন, ফ্লুইড দিতে হবে এবং রোগীকে 5 থেকে 7 দিন না খাওয়াই রাখতে হবে। এটাকে বলে একুট কোলেসিস্টাইটিস। অনেক সময় পাথর দিয়ে যখন আটকে যায়, তখন এর ভিতরে পুঁজ জমতে পারে। কি জমতে পারে? পুঁজ, অর্থাৎ পিত্তথলির ফোড়া। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় এম্পাইমা অফ গল ব্লাডার। তৃতীয় হলো, যখন এগুলো বলছি যখন মানে শুধুমাত্র যখন পিত্তথলিতে সমস্যাগুলো হয়। তৃতীয়, এই পিত্তথলিতে পাথর দিয়ে অনেক সময় পিত্তথলিটার ওয়ালগুলো পচে যায়, যেটাকে বলা হয় গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস। এই পেশেন্ট আমি প্রায়ই দেখতে পাই, বা অনেক সময় আমরা অপারেশন করে থাকি, যে পিত্তথলির ওয়ালটা পচে গেছে। অন্যদিকে যখন পাথরগুলো ছোট থাকে, এতক্ষণ শুনছিলেন, যখন বড় পাথর থাকে তখন উপসর্গগুলো যা হবে থলির ভিতরে, যেহেতু পাথরটা থলি থেকে নালীতে যেতে পারছে না। কিন্তু এবার ধরেন ছোট ছোট স্টোন আছে, তাহলে কি হবে? এই পাথরটা খুব ইজিলি থলি থেকে নালীতে যেতে পারবে। তাহলে কি হলো, যখন রোগীর শুধুমাত্র থলিতে পাথর ছিল, তখন রোগ কয়টা ছিল? একটা। শুধু ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটা করিয়ে নিলেই হতো। এবার পাথর থলি থেকে নালীতে গেছে, তাহলে এবার এখন রোগ কয়টা আছে? 2টা। এক্ষেত্রে 2টা সার্জারি করতে হয়। একটা হচ্ছে ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথরটা বের করতে হয়। সেকেন্ড টাইম ওই একই দিনে বা তার পরের দিনে ল্যাপারোস্কোপির মাধ্যমে থলির অপারেশনটা করিয়ে নিতে হয়। আবার অনেকের ক্ষেত্রে এই পাথরটা থলিতে শুধু থাকে না,
অনেকের ক্ষেত্রে আবার এমনও হয় যে পাথরগুলো নালীতে থেকে থেকে রোগীর জন্ডিস হয়, কোলানজাইটিস হয়, ইনফেকশন হয়। আবার অনেকের ক্ষেত্রে এই পাথরটা নিচ থেকে নেমে খাদ্যনালীতে চলে যায়। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই পিত্তনালীটা যখন খাদ্যনালীতে শেষ হলো, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই নালীটা একা একা এই পিত্তনালীটা শুধু একা খাদ্যনালীতে শেষ হয়নি, সাথে আরও একটা নালী, সাদা রঙের একটা নালী, দুটো একত্রিত হয়ে খাদ্যনালীতে শেষ হয়েছে। এই যে একটা অর্গান, এটার নাম হলো প্যানক্রিয়াস। এটার নাম কি? এই প্যানক্রিয়াসও লিভারের মতো প্রতিদিন গড়ে 1 লিটার হজমি রস বা পাচক রস তৈরি করে। সেটি প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্যনালীতে যায়। যেমন লিভারের তৈরি করা পিত্তরস পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়, ঠিক তেমনইভাবে প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্যনালীতে যায়। মজার বিষয় হলো দুটো নালী ঠিক শেষ মুহূর্তে এসে একত্রিত হয়ে একটা নালী হয়ে খাদ্যনালীতে শেষ হয়। তাহলে চিন্তা করুন, যখন একটা পাথর পিত্তনালীর শেষ ভাগ দিয়ে খাদ্যনালীতে গেল, তখন ওই পাথরটা কি শুধুমাত্র পিত্তনালী দিয়েই খাদ্যনালীতে গেল, না পাশাপাশি প্যানক্রিয়াসের নালী হয়েও খাদ্যনালীতে গেল? বলেন তো, দুটোই একসাথে। তার মানে ওই পাথরটা যেমন পিত্তনালীর শেষ অংশ হয়েও খাদ্যনালীতে গেছে, ঠিক তেমনইভাবে প্যানক্রিয়াসের নালী হয়েও খাদ্যনালীতে গেছে। যখন যায় তখন প্যানক্রিয়াসের নালীতে একটা ফ্রিকশন বা ট্রমা হয়। কি হয়? ট্রমা, ঘর্ষণ। তখন এই প্যানক্রিয়াসটা ফুলে ওঠে, এটাকে বলা হয় একুট প্যানক্রিয়াটাইটিস। কি বলা হয়? একুট প্যানক্রিয়াটাইটিস। আমাদের মানবদেহে যত রোগের কারণে পেইন বা ব্যথা হয়, প্যানক্রিয়াটাইটিসের ব্যথার কাছে কোনো ব্যথা টিকবে না। সবচেয়ে বেশি ব্যথা হয় প্যানক্রিয়াটাইটিসের কারণে। এবং গবেষণায় দেখা গেছে একুট প্যানক্রিয়াটাইটিসের 80% ক্ষেত্রে পিত্তথলির পাথর হলো মূল কারণ। আর যখন প্যানক্রিয়াটাইটিসে সাধারণত রোগী মাটিতে গড়াগড়ি করে, এত ব্যথা, এবং সাথে সাথে রোগীকে হসপিটালে ভর্তি করতে হয়, এবং 5% একুট প্যানক্রিয়াটাইটিসের রোগীকে আইসিইউতে ভর্তি করতে হয়। তাহলে দেখলাম পিত্তথলির পাথর যেমন পিত্তথলিতেও কিছু সমস্যা করতে পারে, অন্যদিকে পিত্তনালীতে পাথর হয়ে জন্ডিস তৈরি করতে পারে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে। সর্বশেষ যে জটিলতা সেটি হলো পিত্তথলির পাথরটা যদি অনেক বড় হয়ে যায়, যেটি কোনো কোনো গবেষণায় বলে 3 সেন্টিমিটারের বড়, কোনো কোনো গবেষণায় বলে 4 সেন্টিমিটারের বড়, তখন এই পাথর পিত্তথলিতে ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে পিত্তথলিতে পাথর থাকলে সার্জারি না করলে কী কী সমস্যা ভবিষ্যতে হতে পারে। তার মানে এই না যে সকলেরই সমস্যা হবে, সবার হবে না, তবে অনেকেরই হতে পারে।